আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটল আলু দিয়ে গরুর মাংস রান্না। অনেক সময় এরকম হয় না যে ফ্রিজে মাংস অল্প আছে, এই মাংস দিয়ে কিভাবে রান্না করব। তখন এই পটল আলু দিয়ে যদি এই রেসিপি বানিয়ে দেওয়া যায়, সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। তাই ভাবলাম যে অল্প মাংস দিয়ে কীভাবে একটা রেসিপি তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক আমি কিভাবে পটল আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। এখানে 300 গ্রাম মতো গরুর মাংস রয়েছে। মাংসের মধ্যে দেওয়ার জন্য 3টি বড় সাইজের পটল এবং একটি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। একটি ফ্রাই প্যানে গরম মশলা ঢেলে দিলাম, শুকনো খোলায় ভেজে নিব। গরম মশলাগুলো একটু ভাজা হলে 1 টেবিল চামচ গোটা জিরা ঢেলে দিলাম। সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে নিচ্ছি। একসঙ্গে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর অ্যারোমা বেরিয়েছে। এবার এগুলোকে আমি গুঁড়া করে নেব। গুঁড়া করার পরে এরকম হয়েছে। বাটা মশলা নিয়েছি, এখানে জিরা, পেঁয়াজ, রসুন এবং আদা একসঙ্গে বাটা রয়েছে। হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। অফ ক্যামেরায় আমি ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম। এবার প্রথমে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে মাংসগুলো ঢেলে দিলাম। 1 চা চামচ লবণ দিলাম। 2 কাপ গরম পানি দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার পটলগুলোকে আমি আঁচড়ে নিব, ছিলে নিব না, আঁচড়ে নিব। একটি নাইফের হেল্প নিয়ে পটলগুলোকে আমি এভাবে আঁচড়ে নিচ্ছি। সম্পূর্ণ পটলটা আমি এভাবে আঁচড়ে নিয়েছি। এবার পটলের 2 পাশের বোটাটা কেটে ফেলে দিচ্ছি। তারপরে একটু বাঁকা শেপ করে পটলটা আমি কেটে নিচ্ছি। এইভাবে আমি সব পটল কেটে নিয়েছি। অফ ক্যামেরায় আমি আলুও কেটে নিয়েছি। একসঙ্গে আলু এবং পটল ধুয়ে রেখেছি। এর মাঝে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। ওই কড়াইয়ের মধ্যে আমি পটলগুলো ভেজে নিব। সেজন্য পটলগুলো ঢেলে দিলাম। 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে পটলগুলো ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিব। আবার ওই কড়াইয়ের মধ্যে আলুগুলো ভেজে নেওয়ার জন্য 1 টেবিল চামচ সরিষার তেল দিলাম। এবার আলুগুলো ঢেলে দিলাম। ভালোভাবে মিক্সড করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। খুব সুন্দর ব্রাউন কালার চলে এসছে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি ঢেলে নিব। ওই কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিলাম। তেলের মধ্যে একটি শুকনো মরিচ ভেঙে দিলাম। সুন্দর অ্যারোমা বেরোলে বাটা মশলাগুলো ঢেলে দিলাম। ওই বাটিটা ধুয়ে হাফ বাটি পানি দিলাম। এবার ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ মাংস মশলা। সব মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবার ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানোর উপরেই তরকারির টেস্ট হয়। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলার উপরে তেল উঠে এসেছে। এবার সিদ্ধ করা মাংসগুলো মশলার মধ্যে ঢেলে দিলাম। ভেজে রাখা পটল আলুগুলোও ঢেলে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মাংস এবং পটল আলু মিক্সড করে দিচ্ছি। এবার সিদ্ধ করা ছোলার ডাল ঢেলে দিলাম। আবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে হাফ কাপ গরম পানি অ্যাড করে ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য। 15 মিনিট পর ফিরে আসলাম। তরকারিটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। এ পর্যায়ে 2 কাপ গরম পানি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। গরম মশলা এবং জিরার গুঁড়া তরকারির উপর এবার ছিটিয়ে দিব। ছিটানো হয়ে গেছে, এবার মিক্সড করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝোল গাঢ় হয়ে এসেছে, তরকারির উপর তেলও উঠে এসেছে। তরকারিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আবার একটু জিরা গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিলাম।
এবার আমি একটি বলে পরিবেশন করে দেখাচ্ছি। এই পটল দিয়ে গরুর মাংস রান্না করলে তরকারিটা খেতে খুব অসাধারণ হয়। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। যারা পটল খেতে পছন্দ করেন না তারাও চেটেপুটে খাবেন। রেডি হয়ে গেল গরুর মাংস দিয়ে পটল, আলু এবং ছোলার ডালের রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।